আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলায় এভাবেই জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান ও ভালোবাসা জানালেন সৌদি রাষ্ট্রদূত। বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স মেডেল গ্রহণের পর সৌদি রাষ্ট্রদূত উচ্ছ্বসিত হয়ে বলেন, আমি সবসময় মনে রাখব বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা। Lastly, I echo the heartfelt sentiment of Bangladesh's national anthem. কূটনৈতিক সেবার ক্ষেত্রে অবদানের জন্য সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলানকে পদক দিয়েছে সরকার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন 28 জানুয়ারি সকালে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স মেডেল 2023 প্রদান করেন। এ সময় সৌদি রাষ্ট্রদূত জানান, তার সময়ে শুধু গেল 5 বছরেই 22 লাখের বেশি বাংলাদেশি কর্মীর সৌদি আরবে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বর্তমানে গড়ে 4000-এর বেশি বাংলাদেশিকে ভিসা দিচ্ছে দেশটি। বিগত কয়েক বছরের মতো এবারেও বাংলাদেশি হজ যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সামনে আরও বাড়বে। কূটনীতিতে ভালো কাজকে স্বীকৃতি জানাতে এ পুরস্কার দিচ্ছে সরকার, জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সৌদি আরবে ফিরে যাওয়ার পর রাষ্ট্রদূত ইসা দুহাইলানকে বাংলাদেশের দূত হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি। ঢাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফর সহ দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে সফর বিনিময়, বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি পাওয়া, রুট টু মক্কা ইনিশিয়েটিভ সহ বিভিন্ন সৌদি উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করার ক্ষেত্রে রাষ্ট্রদূত হিসেবে ইসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইসা ইউসুফ দুহাইলান 2020 সালের মার্চে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।